হঠাৎ বুক ধড়ফড় করছে, মাথা ঘোরাচ্ছে, মনে হচ্ছে কিছু একটা হবে, বাট ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াটস গোয়িং অন। এক্স্যাক্টলি এটাই হতে পারে এসভিটি, আর বিশেষজ্ঞ এটা চিনতেই পারে না। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাদরুক কবির, বর্তমানে এভারকেয়ার হাসপাতাল ঢাকায় কার্ডিওলজি বিভাগে কর্মরত আছি। চলুন তাহলে জানি এসভিটি মানে কি। সহজভাবে বললে এসভিটি মানে সুপ্রা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। আমাদের হার্টের ভিতরে একটা ইলেকট্রিক্যাল ওয়্যারিং সিস্টেম থাকে। আমাদের বাসায় ঠিক যেমন একটা কারেন্টের মেইন সুইচ থাকে, যে সুইচ চাপলে আমাদের বাসায় সমস্ত ইলেকট্রিসিটি চালু হয়, তেমনি হার্টের ভিতরে একটা মেইন সুইচ থাকে যেটাকে বলে সাইনোএট্রিয়াল নোড বা এসএ নোড। সেই এসএ নোড থেকে আমাদের প্রথম হার্টবিটটা স্টার্ট হয়। এইটাকেই বলা হয় আমাদের হার্টের ভিতরের ইলেকট্রিক্যাল ওয়্যারিং সিস্টেম। তো এই এসভিটিতে কি হয়, এই ওয়্যারিং সিস্টেমটাতে হঠাৎ করে একটা শর্ট সার্কিটের মতো প্রবলেম স্টার্ট হয়, আর এই জন্য আমাদের হার্ট খুব দ্রুত বিট করতে শুরু করে। আমাদের নর্মাল হার্ট রেট 60 থেকে 100 বিট পার মিনিট, কিন্তু এসভিটিতে সেই হার্ট রেটটা বেড়ে যেয়ে 150 থেকে 200 বা তার বেশিও অনেক সময় হয়। এটা খুবই কম সময়ের মধ্যে হতে পারে, উইদিন সেকেন্ডস টু মিনিটস। ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা হঠাৎ করে স্টার্ট হয়। আপনি একদম ঠিক ছিলেন, আর ঠিক নেক্সট মোমেন্টেই আপনার মধ্যে প্যানিক অ্যাটাকের মতো স্টার্ট হয়ে যায়। অনেকে এটাকে ভয় পেয়ে যান, ভয় পেয়ে মনে করেন হার্ট অ্যাটাক হয়ে গেল কিনা। এটা আসলে প্যানিক অ্যাটাক নয়, এটা হার্টের রিদমের প্রবলেমের জন্য হয়। আচ্ছা, তাহলে কি কি লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো এসভিটি কিনা? প্রথমত বুক ধড়ফড় করা, মাথা ঘোরা, দুর্বল লাগা, শ্বাসকষ্ট হওয়া এবং একটা স্ট্রং অ্যাংজাইটি ফিলিং লাগা। এখন সবচেয়ে জরুরি হচ্ছে এই অবস্থায় আপনি কি করবেন। প্রথমত আপনি প্যানিক না করে একটু শান্ত হন, একটু থামুন, এবং একটা ছোট টেকনিক আপনি ট্রাই করতে পারেন। টেকনিকটা হচ্ছে অনেকটা এরকম: আপনি প্রথমে লম্বা করে শ্বাস নেবেন, তারপর শ্বাসটাকে ধরে রাখবেন, ধরে রেখে হাতের উল্টো পাশ দিয়ে আস্তে আস্তে করে শ্বাসটাকে ছাড়বেন, যেমন অনেকটা এরকম। এই টেকনিকটা আপনি কয়েকবার ট্রাই করতে পারেন। এছাড়া আপনি ট্রাই করতে পারেন ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়া অথবা মুখে ঠান্ডা পানির ঝাপটা দেয়া। অনেক সময় এই সিম্পল মেথডগুলোতেই হার্ট রেট নর্মাল হয়ে যায়। কিন্তু কিছু ভুল একদমই করা যাবে না। নাম্বার 1, প্যানিক করা। অনেক বেশি প্যানিক আমরা হয়ে যাই, এই মুহূর্তে নিজেকে শান্ত করে রাখা কঠিন। তারপরেও আমরা যত সম্ভব প্যানিক হওয়া থেকে নিজেদেরকে দূরে রাখবো। নাম্বার 2, এটাকে ইগনোর করা। নাম্বার 3, বারবার হলেও ডাক্তারের কাছে না যাওয়া। নাম্বার 4, নিজের ইচ্ছা মতো মেডিসিন খাওয়া। তো এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আমি কখন ডাক্তারের কাছে যাব? যদি 15 থেকে 20 মিনিটের মধ্যেও এই পালপিটেশন ভাবটা না কমে। নাম্বার 2, যদি আপনার মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো মনে হয়, কিংবা বুকে ব্যথা লাগছে এরকম মনে হয়, তাহলে সময় নষ্ট না করে দ্রুত ডাক্তারের কাছে চলে যাওয়া ভালো। আসার কথা হচ্ছে এসবিটি বেশিরভাগ সময় ডেঞ্জারাস নয়, কিন্তু এটি বারবার হলে একজন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উচিত। নেক্সট ভিডিওতে আমি দেখাবো এটা কিভাবে ডায়াগনোসিস করা যায় এবং এটার পার্মানেন্ট ট্রিটমেন্ট আসলে কি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাদরুক কবির। আমি প্রতি সপ্তাহে এরকম কঠিন বিষয়গুলো সহজ বাংলা ভাষায় আপনাদের জন্য উপস্থাপন করার ট্রাই করি। আপনার যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, এবং ফেসবুকে আমার পেজটি ফলো করে রাখতে পারেন। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে দিচ্ছি। ধন্যবাদ।